যারা বাংলাদেশের অভ্যন্তরীণ এয়ার টিকিট কিনতে চান, অর্থাৎ আপনি শুধুমাত্র বাংলাদেশের, যেমন ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা, এরকম বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান টিকিট ক্রয় করতে চান, তো অনলাইনে কিভাবে খুব সহজেই আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিনতে পারবেন সেই নিয়মটি আজকে দেখাবো। তো সরাসরি চলে যাই আমার মূল ভিডিওতে। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের বিকাশ অ্যাপে। তো আপনারা সবাই আপনাদের বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন। এরপর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন নিচে লেখা আছে এখানে একটি টিকিট আইকন। তো আমরা এই টিকিট আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে দুটি অপশন দেখাবে, একটি হচ্ছে বিমান, তারপরে হচ্ছে বাস। তো আমরা যেহেতু বিমান টিকিট কাটবো, তো আমরা বিমান অপশনটিতে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা ফ্লাইট এক্সপার্ট এই অপশনটিতে সিলেক্ট করে দেব। এরপর নিচে এখানে দেখুন দেখাচ্ছে যে উপরে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ। তো আপনি যদি একবারের জন্য শুধু টিকিট কাটতে চান তাহলে ওয়ান ওয়ে, আর আপনি যদি রাউন্ড টিকিট কাটতে চান অর্থাৎ আপনি যাবেন আবার আসার টিকিটও, সেক্ষেত্রে আপনি রাউন্ড ট্রিপ অপশনটি দিয়ে দিবেন। তো আমি ধরে নিই আমি একবার টিকিট কাটবো। তো এরপর আমাকে এখান থেকে ফ্রম অপশন থেকে সিলেক্ট করতে হবে আমি কোন স্থান থেকে উঠবো, অর্থাৎ কোন এয়ারপোর্ট থেকে আমি যাত্রা শুরু করব। তো এখানে আমি সিলেক্ট করলে এখানে আমার এয়ারপোর্টগুলো শো করবে। তো এখান থেকে আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শো করছে। এরপর হচ্ছে আমি এখানে ডিপারচার এখানে আমি টু অপশনে দিব, যেখানে হচ্ছে আমি কোন স্থানে যাব। তো আমি এখানে টু অপশনে সিলেক্ট করে এখান থেকে আমি কক্সবাজারের যে এয়ারপোর্ট সেটি সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে ডিপারচার থেকে আমি এই যে তারিখ সিলেক্ট করব যে আমি কত তারিখে যাত্রা করতে চাই। তো এখান থেকে আমি তারিখটি সিলেক্ট করে দিলাম 17 তারিখ। এরপরে যদি আমি এখানে রিটার্ন টিকিট ডান পাশে দেখতে পাচ্ছেন, যদি আপনারা সেই রাউন্ড ট্রিপ দেন তাহলে সেক্ষেত্রে আপনারা রিটার্ন টিকিট কাটতে হবে যে আপনি কত তারিখে ব্যাক আসবেন, আর যদি না চান সেক্ষেত্রে ওয়ান ওয়ে। এরপর নিচে ট্রাভেলার অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে মোট আপনারা কতজন যাত্রী। যদি আপনারা 12 বছর উপরে হন সেক্ষেত্রে আপনারা অ্যাডাল্ট হিসেবে গণ্য হবেন, সেক্ষেত্রে আপনি যে কয়জন হবেন এখানে প্লাস করে আপনি বাড়িয়ে নিতে পারবেন। এরপর নিচে আছে চিলড্রেন, অর্থাৎ 5 বছর থেকে 12 বছরের মধ্যে আপনার যে কয়জন থাকবে তাদের এখানে আপনি প্লাস আইকন দিয়ে তাদের সংখ্যা দিয়ে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে 0। এরপরে কিডস, সেটা হচ্ছে 2 বছর থেকে 5 বছরের মধ্যে। তো আপনার যদি 2 বছর থেকে 5 বছরের মধ্যে কেউ থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকন দিয়ে তাদের সংখ্যা দিয়ে দিবেন। এরপর এখানে লেখা আছে ইনফ্যান্ট, অর্থাৎ বিলো 2 ইয়ার্স, আপনার 2 বছরের নিচে যে সকল বাচ্চা রয়েছে তাদের এখানে যদি কোনো আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আইকন দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে যে ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস। তো আমরা জানি ইকোনমি সব থেকে চিপ রেট। এরপরে হচ্ছে আমরা যখন আরও উপরেরটা দিব তখন আরও হাই রেট হবে, অর্থাৎ ভালো সিট পাবেন, আপনি ভালো সুবিধা পাবেন। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি আমি ইকোনমি ক্লাসই নেই, যেহেতু আমরা সর্বনিম্ন রেটটাই দেখবো। ইকোনমি ক্লাস দিয়ে এখানে হচ্ছে আমি এখন এই যে রেগুলার ফেয়ার্স দিয়ে সার্চ অপশানে দিয়ে দিলাম। তো লোডিং নিয়ে আমার এখানে কিন্তু বিভিন্ন ফ্লাইটের অপশন চলে আসলো। যেমন সবার প্রথমে চলে এসেছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটা হচ্ছে আমার 7টা 15-তে ছাড়বে। এখানে কিন্তু 1 থেকে যে আপনার 12 পর্যন্ত যদি AM PM লেখা না থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে AM, আর যখন আপনার 13টা 14টা 15টা হয়ে যাবে তখন ধরে নিতে হবে আপনার PM। যেমন 13টা মানে হচ্ছে 1টা PM মানে 1 PM, 14টা মানে হচ্ছে 2 PM, এইভাবে। তো আমাদের প্রথম টিকিটটিতে দেখাচ্ছে যে সকাল 7টা 15-তে ছাড়বে এবং সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট, এবং এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে 8টা 20-এ, অর্থাৎ আমার সকাল 7টা 15-তে টেক অফ করবে এবং ল্যান্ড করবে 8টা 20-এ, এবং এটার প্রাইস দেখাচ্ছে আমার 6003 টাকা। তো নিচে কিন্তু এরকম আরও অনেকগুলো আছে যেগুলো আপনার কোন সময়, অনেকগুলো ফ্লাইটের সময় দেওয়া আছে, কোনোটা 7টায় কোনোটা 8টায় এভাবে, এবং অনেক যেমন এখানে আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, নিচে আছে আরও। তো আমরা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি যে এখানে আর অনেকগুলো আছে। এরপরে বিমান বাংলাদেশ আছে। তো এক একটা এক এক প্রাইস আপনাকে দিচ্ছে, এবং এখানে নিচে কিন্তু আপনার যে টাইম, আমাদের অনেক সময় সকাল 7টা বাজে যাওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন অ্যাভেলেবল পাচ্ছি। যেমন এরপর একটা আছে যে 10টা 30-এ। তো সবাই আপনারা আপনাদের সময় মতো অনুযায়ী আপনাদের যেটা সুইটেবল হয় সেই টিকিটটা আপনারা কিন্তু এখানে বুক করতে পারেন। তো আমরা সবার প্রথম যে টিকিটটি সেটি আমরা বুক করছি। তো এখান থেকে আমরা বুক না অপশনটিতে সিলেক্ট করে দিলাম। তো আমাদের লোডিং নিয়ে একটি পেজ চলে আসলো এবং ডিটেলসগুলো দেখালো। এখানে আমাদের একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি কি, নিচে হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি যদি পুরুষ হন সেক্ষেত্রে মিস্টার। এরপর এখান থেকে হচ্ছে আপনার নাম দিয়ে দিতে হবে। এরপরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার এখান থেকে সিটি দিতে হবে, অর্থাৎ আপনি কোন সিটিতে থাকেন, বর্তমান ঠিকানা। এরপর আপনার কান্ট্রি বাংলাদেশ, এটা তো অটো সিলেক্ট হয়ে থাকবেই। এরপরে নিচে আপনার যে এখানে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার, এগুলো আপনার না দিলেও হবে, এগুলো কিছু দরকার নেই। নিচে আপনি শুধু আপনার ইমেলটা বসাবেন, আপনার যে ভ্যালিড ইমেলটা সেই ইমেলটা, এবং তার নিচে আপনার মোবাইল নম্বরটি দিয়ে আপনি যখন কন্টিনিউ দিবেন তখন কিন্তু আপনার এখানে নেক্সট পেজে তারা সকল অপশনগুলো দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সব অপশনগুলো শো করছে, যে আমার ডিটেলস, ফ্লাইট ডিটেলসগুলো, এবং হচ্ছে আমার যে পার্সোনাল ডিটেলসগুলো সেইগুলো।
তো এগুলো সব যদি সব সঠিক থাকে সেক্ষেত্রে আপনি নিচে গিয়ে এখানে এই টিক মার্ক অপশনটিতে ক্লিক করে পে নাও অপশনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলেই এখানে দেখতে পারবেন পরবর্তী পেজ আপনাকে পেমেন্ট করার অপশন বলছে যে বিকাশ। তো আমরা বিকাশ অপশনে সিলেক্ট করে এখান থেকে নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে দিলেই দেখবেন আপনার কিন্তু পিন নাম্বার দিতে বলবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা ব্যালেন্স কেটে নেবে। এরপর আপনি যখন আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম দিয়ে দিবেন, দেখবেন আপনার পেমেন্টটি সফল হয়ে গেছে এবং নেক্সট পেজে আপনাকে একটি পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে বলবে, একটি পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইলটি ডাউনলোড করলেই দেখতে পারবেন আপনার যে ফ্লাইটের যে টিকিট, সেই টিকিটটির একটি পিডিএফ দিয়ে দিয়েছে। তো সেটি আপনি সুন্দর মতো একটি প্রিন্ট দিয়ে নেবেন এবং আপনি আপনার যেদিন ফ্লাইট সেদিন কিন্তু আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি এবং ভোটার আইডি কার্ডের 2 কপি ফটোকপি সাথে নিয়ে যাবেন এবং আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের একটি আইডি কার্ডের কপি আপনার ফটোকপি আপনি আপনার সাথে রাখবেন। আর এর সাথে আপনি 20 কেজি পর্যন্ত হচ্ছে আপনি লাগেজ নিতে পারবেন। এরপর এর উপরে যদি আপনার যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে। তো আপনি 20 কেজির নিচে আপনার লাগেজ রাখবেন। তো এই ছিল মূলত ভিডিওটি, আশা করি আপনাদের কোনো কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।